এই সপ্তাহে ইটালির কোন 4টা শহর থেকে নুল্লস্তা বের হইলো কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু। তো কথা বলার শুরুতে একটা ভাইয়া বেশ কয়েকবার কমেন্টস করছে যে পিসা শহরে কোনো আপডেট আছে কিনা। আসলে সত্যি কথা বলতে ভাইয়া, আপনি অনেক কমেন্টস করছেন, কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত আমার কাছে মানে নুল্লস্তা বের হয় নাই, এই যে তো আপডেট বা বের হয়েছে, যেহেতু কোনো আপডেট না থাকলে আমি তো এই মিথ্যাটা কথা বলতে পারি না। আমার জানা মতে এই মুহূর্তে আমাকে ইনফর্ম করে নাই, বা আমার জানা মতে এই পর্যন্ত পিসা শহর থেকে আপনার নুল্লাস্তা বের হয় না। তাহলে আমি কিভাবে আপনাকে বলি যে নুল্লাস্তা বের হয়েছে বা বের হয় না, কিভাবে বলতে পারি বলেন? যদিও হয়তো আমি দু একবার আপনাকে বলছিলাম যে আপডেট আসলে জানাবো, বাট আমার কাছে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত না আপডেট আসবে, আপনি যতই কমেন্টস করেন না কেন, আমি আসলে কিভাবে অ্যান্সারটা করি? মিথ্যা তো একটা অ্যান্সার করা জানা। তো আরেকটা কথা, আপনার একটা ভাই না, বেশ কিছু ভাই ব্রাদাররা আপনি কমেন্টস করেন যে স্পন্সর নুল্লাস্তা ওঠার সময়সীমা কতদিন। প্রকৃত অর্থে স্পন্সর ডোমেস্টিকের নুল্লাস্তা ওঠার সময়সীমা কোনো সময়সীমা নাই। আপনি 2025 আবেদন করছেন, এটা 2026 উঠতে পারে, এমন হইতে পারে 2027 উঠতে পারে, কারণ আপনার বিগত দিনে আপনার বেশ কিছু নুল্লস্তা আপনার 2 বছর পরে বেরিয়েছে ভাই। এবং আপনার 2023-24-এর কমিউনিকেশন এখনো বেরো না যে এই বছর আসছে। সো এটা আপনি বলতে পারবো না আমরা যে, তবে হ্যাঁ এটা সত্যি যে সিজনালের যদি হয়ে যায়, এগ্রিকালচার হয়ে থাকে, তাহলে একটা সিজনের পর আরেকটা সিজন পর্যন্ত অপেক্ষা না করাটাই বেটার। এটা আপনার আসলে একটা সিজন ভিত্তিক কাজ, তো এই কারণে বলতেছি, এর আগেও ভিডিওগুলোতে বলছি যে সিজন ভিত্তিক কাজে নুলস্থা যদি বের না হয় সেই বছরে, তাহলে পরের বছর এটা অপেক্ষা করা উচিত হবে না। রেয়ার কিছু কেস হয়তো বা বের হইতে পারে, হ্যাঙ্গিং থাকে বা কমিউনিকেশন আসছিল, মালিকের কাগজপত্র নিয়ে পোস্টিং করতে করতে, যেহেতু ইটালির কাজগুলো একটু লেন্দি পোস্টিংয়ের, তো সেটা হয়তো বা গড়াইছে 6 মাস 8 মাস 1 বছর হয়ে গেছে। বাট নর্মালি আপনার সিজনালের নুল্লস্তা যদি সেই বছরটা আবেদন করার 2-3-4 মাসের ভিতরে না বের হয়, বা 5 মাস 6 মাসের ভিতরে, বা ওই বছরটা কমসে কম অপেক্ষা করতে পারেন, তারপরের বছরটা আসলে অপেক্ষা করার বোকামি ছাড়া কিচ্ছু হবে না। বাট যারা আপনারা এখনো আপনার নুল্লস্তা পান নাই বা ঝামেলা আছে, বা অনেকে ভাবতেছেন যে তারা চাইলে ইচ্ছা করলে আপনারা এই বছরের যারা স্পন্সর বা ডোমেস্টিক আবেদন করছিলেন, তারা ইচ্ছা করলে অক্টোবরে আবেদন করতে পারেন। এটাতে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি এই বছর আবেদন করছেন থেকে আমি অক্টোবরে আবেদন করতে পারেন, এমন কোনো ধরাবাধা নিয়ম নাই। বাট আপনার স্পন্সর বা ডোমেস্টিকের নুল্লস্তার কোনো সমস্যা মানে, এটা আপনার অনেকদিন পরে উঠতে পারে, আবার রিসেন্ট খুব দ্রুত উঠে যেতে পারে। তবে মূল আলাপটা চলে যায় যে আপনি ইটালিতে এই সপ্তাহে মানে আজকে খবর পাওয়া পর্যন্ত আপনার রোম থেকে, ভেরোনা থেকে, বোলোনিয়া থেকে, তেরেন্তো থেকে আপনার স্পন্সরের নুল্লস্তা বের হয়েছে বেশ কিছু। খুব বেশি যে বের হয়েছে তা না, কিন্তু বেশ কিছু বেরিয়েছে। তো আপনারা যাদের মাধ্যমে আবেদন করছিলেন, যাদের মাধ্যমে আপনারা সেই মাধ্যমের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, হয়তো আপনারটা বের হয় নাই, কিন্তু অনেকের বের হচ্ছে ভাই, সত্যি কথা। তবে এর আগেও বলছি ভাই, একই কথা বারবার রিপিট করি, ইটালির প্রতিটা শহর থেকে টুকটাক নুল্লস্তা বেরোচ্ছে, কিন্তু ফুল স্পিডে বেরোচ্ছে না। কিন্তু আমরা এবছর আশা করছিলাম 2025-এ ধূপধাপ বেরোবে, কিন্তু এই যে কমিউনিকেশনের কারণে কিন্তু ধূপধাপ আর নুল্লস্তা বেরোতেছে না ভাই, সত্যি কথা। তবে বের হইতেছে, গ্রাজুয়াল একটা সিস্টেম বেরোতেছে। তো এই সপ্তাহে আপনার আপডেটটা ছিল যে বোলোনিয়া, অনেকে বোলোনিয়ার কথা জিজ্ঞেস করেন, ভেরোনার কথা জিজ্ঞেস করেন, তেরেন্তোর কথা জিজ্ঞেস করেন, আর রোম তো রোমই ক্যাপিটাল সিটি। এই 4টা শহর থেকে কম বেশি আপনার যদি হিসাব করেন, খুব কম না বেশি না হলেও একেবারে কম তা না, আপনার স্পন্সরের নুলস্তা বেড়েছে। তো যখনই আমার কাছে কোনো আপডেট আসবে যে কোনো শহরের, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।